দোয়া আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। কারণ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যাও, দোয়া করো, আমি তোমার ডাকে কি করব? সাড়া দেব। এই জন্য যত রকমের মুসিবত, যত রকমের পেরেশানি সমাধানের জন্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। قال النبي صلى الله عليه وسلم التقدير لا يرد إلا بالدعاء। দুয়ার দ্বারা বান্দার বাক্য পরিবর্তন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। দুয়ার মাধ্যমে বান্দার মুসিবত পেরেশানি দূর হয়ে যায়। দুয়ার দ্বারা কি মুসিবত পেরেশানি দূর হয়ে যায়। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, হাদিস শাস্ত্রের জগৎ বিখ্যাত ইমাম, সহিহ বুখারীর লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি শৈশবকালে কি ছিলেন? অন্ধ ছিলেন। দুই চোখের আলো নিভে গিয়েছিল, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। সন্তানের সুস্থতার জন্য, সন্তানের নেক হায়াতের জন্য, সুখের জিন্দেগির জন্য মা সর্বদাই কি করতেন? দোয়া করতেন। ইমাম বুখারীর মা কি করতেন? দোয়া করতেন। নবীজি এক হাদিসে বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কি করেন না? ফেরত দেন না। তোর মধ্যে এক শ্রেণী হলো মা এবং কি বাবা। মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি দেন না? ফেরত দেন না। ইসমাইল বুখারীর মা তো অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার আবেদা ছিলেন। সন্তান তো নেককার হবে কিসের দ্বারা? মাতা পিতার মেহনতের দ্বারা। তো সন্তান ইসমাইল বুখারীর চোখ, দুই চোখের আলো আল্লাহ তাআলা কি করেছিলেন? ওনার শৈশবকালে নিয়ে গিয়েছিলেন। বুখারীর আম্মা জান সর্বদাই কি করতেন? কান্নাকাটি করতেন সন্তানের চোখের আলোর জন্য। বলতেন, মাওলা, যদি শিশু ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখের আলো না থাকে, কিভাবে সে জীবন যাপন করবে? দুনিয়াদারি করবে, দিনদারি করবে? মা অবিরাম কান্নাকাটি করেন। দীর্ঘদিন পর্যন্ত মা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর আম্মা জান দীর্ঘদিন পর্যন্ত সন্তানের চোখের আলোর জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছেন। একদিন ইমাম বুখারীর আম্মা জান স্বপ্নে দেখতেছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুখারীর আম্মা জানের স্বপ্নে যোগে চলে এসে আর বলতেছে, হে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর মা, সন্তানের জন্য বহু কান্নাকাটি করছো, তোমার জন্য একটা সুসংবাদ, যাও, আর কান্নাকাটি করতে হবে না। আগামীকাল থেকেই তোমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখে আল্লাহ তাআলা আলো ফিরত দান করবে। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুজতর কে দুয়া সে। দুয়া দ্বারা কি হয়ে যায়? ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমরা অসুস্থ হইলে নামাজের হালতে, নামাজ অবস্থায় না কাটাইয়া দোয়ার মধ্যে না ইহতিমাম করে ডাক্তার কাছে আগে চলে যাই। অসুস্থতার মুসিবতটা সহ্য হয় না, দারিদ্রতার মুসিবত সহ্য হয় না, ঋণগ্রস্তের মুসিবত সহ্য হয় না, পেরেশানি হয়ে পড়ে যায়।